হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে হচ্ছে কি, আমরা বিদেশ ঘুরতে যাচ্ছি। হ্যাঁ আমি আমার শ্বশুর বাড়িতে ঘুরতে যাচ্ছি। এই তো এই পাড়া থেকে ওই পাড়া, কত সেজে গুজে আবার, কিন্তু অনেকদিন পর যাচ্ছি। কাছে থাকলেও আমরা কিন্তু খুব মানে একটা আছে না যে ডেলি ডেলি হয়তো চলে যায়, প্রতি সপ্তাহে হয়তো চলে যায়, এরকম না। অনেকদিন পর ডেকেছে বলতে অনেক আগে থেকে বলছিলে, কিন্তু আমাদের যাওয়া হচ্ছিল না আমাদের নিজের কাজের জন্য। তো আজকে একটা নিজের কাজের জন্য যেতে হচ্ছে ওই পাড়ায়। তো মা বললো যেখানে যে চলে আসবি, এখানে চলে আসবে, এখানে খেয়ে দিয়ে এখানে আড্ডা আড্ডা দেবে, তারপর যাওয়ার ইচ্ছা থাকলে যাবে, আর থেকেই যাবে। তো যাই আজকে। আর ও তো খুব খুশি, কারণ অনেকদিন পর যাচ্ছে বাবার বাড়ি। হ্যাঁ আর ঠান্ডা পড়ে গেছে ভালোই, নাক চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে। তাই তো চলো ব্লগটা সম্পূর্ণ দেখো, অনেকদিন পর ওর বাড়িতে গিয়ে ব্লগ হবে, তো দেখতে থাকো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো শুরু করছি। এখানে কিছুটা ছায়া আছে নাকি? হ্যাঁ বেঁচে গেছো? হাতটা যন্ত্রণা করছে, কিন্তু সামনে আবার রোদ আসছে। ভাই আবার ঠাকুমাকে নিয়ে গেছে দিশাতে ডাক্তার দেখাতে। চোখের জন্য? ঠাকুমার চোখে কি হয়েছে একটা, ও গিয়ে দেখতে হবে তো। ঠিক আছে, চোখটা বলবো। টোটো পেয়ে গেছি আমরা, রাস্তায় আছে। ব্যাপারটা হচ্ছে না খেয়ে বেরিয়েছে, প্রচুর খিদে পেয়ে গেছে। হ্যাঁ বাড়িতে ঢুকি আগে বলতে হবে খাবার দাও। আর কোনো কথা নেই, তারপরে খাবো। এই পুকুর পাড়ে আসলে না অনেক ভালো লাগে, কেন বলো তো? ঠান্ডা হাওয়া, ঠান্ডা একটা হাওয়া দেয় এখানে, দারুণ লাগে। এতে ভাববে যে ট্রেন বাস কত কিছু ধরতে হতো। তোমার জন্য তো লেট হলো, আমার জন্য লেট হয়েছে। প্রত্যেকদিন আমাদের সেই লেট হয়। হ্যাঁ তুমি যে তোমার জুতোর ফিতাটা পর্যন্ত আমাকে পরিয়ে দিতে হয়েছে। করতে বললাম তো। আমি কথা বলছিলাম দিয়ে মিস কল রয়ে গেছে। দাদাকে আবার ফোন করলাম, তারপরে ঠিক আছে, অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি বাবা। অনেকদিন পর নাকি? ফিটিংসটা দেখো ঠিকঠাক আছে কিনা। কত মোটা কাজ, এত পাতলা করার পর দেখো কি আর এই দেখুন একটা জিনিস দেখা বলেছিলাম না আমরা, যে 67 ইন্ডেক্স দেওয়া UV 420 ব্লু কাট, মানে এগুলো হচ্ছে 100% UV প্লাস ব্লু কালারের ফিল্টার অপশন থাকে। 1.67 ইন্ডেক্স আছে, ঠিক আছে। নতুন চশমা কেমন হয়েছে বলো সবাই? কার কাটা মানুষের দিন আর রাত। ভালো লাগছে তোমাকে ওই চশমাটার থেকেও? আগেরটার থেকে এটা ভালো লাগছে। আগেরটা খুব কষ্ট, এগুলোতে খোঁচা খোঁচা লাগে, কিন্তু এটাতে অতটা লাগে। ওটা নয়, মানে আগে যেটা আগে ভেঙে গেল। হ্যাঁ তো আমি যত ইয়ে হচ্ছে তত বেশি তো আপডেট করতেই হবে না। কোনটা ভালো লাগছে বলো তো? তুমি আমাকে গিফট করবে, ঠিক আছে? তুমি তো একটা গিফট অলরেডি নিয়েছো, আগেরটাই ভালো লাগছে মনে হচ্ছে। একটা হ্যাঁ আমাকে একটা পরে সানগ্লাস কিনে দেবে। তুমি তো নরমাল সানগ্লাস পড়তে পারবে না। আমি লেন্সেরও পরে পড়বো, মানে কন্টাক্ট। হ্যাঁ নিয়েছো হয়নি, এখন সানগ্লাস নিতে হবে নাকি? সানগ্লাস আমি এখন নেবো না, তবে ঘুরতে ঘুরতে গেলে তো আমার সানগ্লাস আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নাও তো দেখি। ফ্রেমটা আবার সাইড দিয়ে অনেক মোটা। হ্যাঁ একটু জুয়েলারি টাচ আছে লেডিস সানগ্লাস না। এটা ভালো লাগছে। ভালো এই টাইপের নেবো যাতে পুরো চোখটা গার্ড থাকে। না হ্যাঁ কন্টাক্ট লেন্সের উপরই পড়বে। মায়ের সঙ্গে দেখা না করেই আমরা ঘরেও ঢুকিনি, মায়ের সঙ্গে দেখা করে অনেক গেটের পর্যন্ত এসছে। গেট থেকে এসে আবার বাইক নিয়ে চলে গেছি হচ্ছে অঙ্কিতার চশমাটা নিতে। হ্যাঁ ঠিক আছে, এই যে এখন হলো মায়ের সঙ্গে দেখা। মা সাজছে, একটু দাঁড়াও একটু সেজে টেজে তারপর আসছে। দেখাচ্ছি মাকে। এই মার সাজা কমপ্লিট। ভালো আছো? ভালো আছো তো? মা লজ্জা পাচ্ছে, অনেকদিন মা ক্যামেরার সামনে না। মাকে প্রণাম করো, এসছো এতদিন পর। তুমি করো, আমি তো করবোই। ওটা ব্যাক বছর দেখাচ্ছে কিন্তু দেখাচ্ছে নিজে করবে না। না আমি করবো, দাঁড়াও। চশমাটা কেমন হয়েছে গো এই যাত্রা? এই যাত্রায় ভালো বেঁচে গেছি। চশমাটা কেমন হয়েছে? কই এই যে চোখে না ভালো হয়েছে, ফ্রেমটা ভালো হয়েছে। ভালো হয়েছে, ফ্রেমটা ভালো হয়েছে, যে গ্লাসটা লাগিয়েছে সেটাও খুব মানে ভালো মানের, মানে সবকিছুর সঙ্গেই যাবে। হুম, গ্লাসটাও ভালো। ফ্রেমটা আমার চুজ করা। কয় লাখ টাকা পড়লো? 3.5-4 লাখ টাকা। 3.5-4? হ্যাঁ বাবা বিশাল বড় লোক তো। সোনা বাঁধানো আছে। দিনকে দিন বড় লোক হয়ে যাচ্ছ। হ্যাঁ আমাকে বাদ দিয়েও বড় লোক হয়ে যাচ্ছে, আমি একা গরিব হয়ে থাকছি শুধু। ছোট মানুষ, ছোট ছোটই আছি।
তোমার চশমাটা বার করে দেখাবো, 3000 টাকা চশমা ঘুরে ঢুকিয়ে রেখে দিয়েছে। কিন্তু পড়ো না তো তুমি? না পড়ি আলে গালে 3000টা দিন তো পড়ো, 3000টা ঘন্টা তো পড়ো না তো। পড়েই না। 3000 টাকা আবার টাকা হলো নাকি? মা কত টাকার মালিক এবার চিন্তা করো। টাকা আমি ছোট মানুষ তখন থেকে বলে যাচ্ছি যে ছোট মানুষ ঠান্ডা লেগে গেছে জানো কেন আমি না সাজলাম না একটু একটা না লিপস্টিক আর সেই ভিডিওতে একই তোমাকে লোকেরা কি বলবে? দেখো কি করছে বলো তো মা এখন করছে হচ্ছে ইয়ে কি বলে ফ্যাটের পকোড়া ফ্যাটের পকোড়া, আরো ফ্যাট বাড়ানোর জন্য আর লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। দেখো টল টল করছে একদম। খাসির ফ্যাট আর কি রান্না করেছো? এটা দেখা যাবে না, এটা করা যাবে না। এই রে গাইস মানা লজ্জা পাচ্ছে, অনেকদিন ক্যামেরার সামনে আসারই তো ওই জন্য লজ্জা পাচ্ছে একটু। আর কি ঠান্ডা, এই আমাদের ঘর প্রচুর ঠান্ডা। লজ্জাটা কিসের? তারাও মানুষ আমিও মানুষ, আবার লজ্জাটা কিসের? তুমি তো হ্যাঁ, না যেটা বললি সেটা দেখানোই যাবে না, সেটা আমি অন্য ধরনের একটা অন্য স্টাইলে রান্না করে বলা যাবে না। লোকে হাসবে হাসবে না, থাক হাসার মতো হলে দেখানো দরকার। লজ্জা পাচ্ছে যে ছাড়ো, লজ্জা পাচ্ছি না, মানে কিন্তু হাসবে তোমরা, খারাপ লাগছে, ওই তোমরা হাসবে। হাস্যকর একটা ব্যাপার হয়ে যাবে না, হ্যাঁ যার জন্য কি আমি দেখাতে চাইছি। হ্যাঁ তবে তুমি তাড়াতাড়ি করে ভাজো পকোড়াটা, আমি এখন খাবো দুটো গরম গরম। উফ বাড়িগুলো, আমার বাড়িটা রুমটা দেখে একটুখানি ঘুরি। আমার একটা রুম অন্ধকারে না, লাইটে জ্বালাচ্ছি। আমি এখানে ঘুমাতাম, আমার এখন এখানে মাদুর পেতে রেখে দিয়েছে। এখানে আবার একটা বালাপোস কেন? তোমরা যারা যারা আমার আগে ভিডিও দেখতে তারা তো সবাই জানো যে এটা আমার রুম ছিল আর আমি এখানে থাকতাম। আমি এখানে সবকিছু আমার এখানে ছিল। কিন্তু দেখো বিয়ে হয়ে যাওয়ার পর মা আমার ফটোটাও এখানে নাই, নিজের বাবা মার ফটো রেখে দিয়েছে। আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে, আমার জিনিসগুলো সব ওই ঘরে চলে গেছে। তারপর হ্যাঁ, তবে মা তারা বা এগুলো এরকমই আছে, কিছু ঠাকুর আমি নিয়ে গেছি। হ্যাঁ আর বাকি সেম আছে, কিন্তু কিছুটা চেঞ্জ করে দিয়েছে। কোথায় কি খাইছো? কথা বলবো? হ্যাঁ কেমন আছিস? ভালো। তোমার চোখে কি হয়েছে? এই যে চোখটা ব্যথা। কি হয়েছে? চোখটা ফুলেছে, মাংস এই যে এনে মাংস এতটা হয়েছে। ঘুমাইতে পারি না, দিনও ঘুমাইতে পারি না, টিট করছে। বেশি ফোন ঘাটবে না, চশমা পরবো না, ফোন দেখবো না। না তাহলে ওরও চোখে ফুল দেখতে এরকম হয়েছে। হ্যাঁ চশমা পরে বেশি ভালো না, চোখ অন্ধ হয়ে যাবে। দাদু আর দেখতেই পাবে না। আমার চোখটা গাইস এইভাবে হয়নি, আমার চোখটা কিন্তু হয়েছিল যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন থেকে আমার এরকম হয়েছে। তখন তো ধরো হয়তো ফোন ইউজ করতাম না, ফোন ছিল বাবার একটা ফোন ছিল, সেটা হচ্ছে বাটন ফোনগুলো ছিল, কিন্তু অ্যান্ড্রয়েড ছিল না। তারপরে আস্তে আস্তে হয়েছে। একটা জিনিস খেয়াল করো তোমরা, আমার দাদুকে নিশ্চয়ই তোমরা দেখেছো, আর এটা লাস্ট আমার বাড়িরই ফটো। মানে এই ফটোটা আমার বাড়িতে যখন গেছিল তখন আমি তুলেছিলাম দাদুর, সেই ফটোটাই বাঁধিয়ে রাখা হয়েছে। দাদুর দেখো রেডিও থেকে শুরু করে দাদুর ঘড়ি, দাদুর ফোন, দাদুর বাঁশি সব দাদুর কাছে রাখা। আগে জানো কি হতো, যখন এই জিনিসটাকে আমরা ধরতাম বা ধরে যখন একটু এদিকে ঘুরিয়ে দিতাম, দাদু ঠিক বুঝতে পেরে যেত যে আমরা জিনিসটা হাত দিয়েছি। এসে রাগারাগি করতো যে আমার এই রেডিও কে হাত দিয়েছে। তো এখন দেখো সব পড়ে আছে জিনিস, হাত দেওয়ার কি বকার মানুষটাই চলে গেছে, বকার মানুষটাই আর নেই। 3 ঘন্টা ধরে খাচ্ছে গাইস, 3 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টা খাসির মাংসটা খাবে না তুমি? না তুমি খাবে? তুমি খাবে না তো বললে? যুদ্ধ করতে রাজি আছে তো, মাংস পাতে তাড়াতাড়ি খাও। সুস্বাদু মায়ের হাতের খাসির মাংসের ঝোল, ইয়াম্মি। প্যান্টটা খুলে বসে দাদা, বেশি খেতে পারতে। খুলেছি? খুলে নিয়েছ? ছি 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 ছি। না মানে এটা হুকটা খুলে, আমাদের খাওয়া হয়ে গেছে, থালাগুলো এখানে পড়ে আছে।
মা এখানে খাচ্ছে। মা মাংস কিছু খায়নি। না না মা মাকে আমাকে দিদি আমি লিপস্টিক দিইনি, লিপস্টিক আর ওই ঘরে ঘরে লিপস্টিক দিইনি। না আমরা এখন মা খালি যাবে বলে বেনারসি করছে। আমরা এখন বুর্জ খলিফাতে উঠতে যাচ্ছি। না আর মা উপরে শুধু বিল্ডিং উঠেই যাচ্ছে, তো উপরে কি হচ্ছে তো এটা আমরা এখন দেখতে যাচ্ছি। উপরে বুর্জ খলিফাতে আমরা যাচ্ছি এবার। মা আলমারি খুলেছে মানে এখন বেনারসি পড়বে দিয়ে ছাদে যাবে হয়তো। তো আমরা বুর্জ খলিফার 50 তলাতে এসে উঠেছি, অনেক কষ্ট করে উঠতে হয়েছে। এটা তো আগেই ছিল, অনেক আগেই এটা কমপ্লিট ছিল। এটা খাবার রুম, এটা রান্নাঘর হবে। এইখানে নাকি পরে বাবা নাকি শিফট করে যাবে এখানে খাবার থাকবে, নিচ তলা থেকে। অ্যাটাচড বাথরুম আর আমাদের ব্যালকনি, এটা তো আগে থেকে দেখিয়েছি। কিন্তু আমরা যেটা দেখার জন্য উঠেছি উপরে সেটা হচ্ছে ওই দেখো উপরে আরো কি হচ্ছে। এটা হবে মায়ের রান্নাঘর। আর ওই যে জায়গায় ঠাকুরঘর দেখছো, এখন ঠাকুরঘরটা চেঞ্জ করে দিয়ে ওখানে ফ্রিজে রাখবে আরো জিনিসপত্র। চলো উপরে চলো, মেইন পয়েন্টে যাই। ও কি রোদ! আচ্ছা এটা করছো না এখন? তারপরে রুমটা যার একটা রুম করবে, এটা কোথায়? এখানে মাঝখানে না সাইডে করবে? তারপর এটা কি এই পাশগুলো তুমি আর ইয়ে দেবে না, ইট দেবে না, গ্লাস লাগিয়ে দেবে, তাই তো? এই দেখো মাথা ঘুরিয়ে পড়ে যাও না আবার। সাইডে তো যেওই না, কারণ এই রশি তোমাকে ধরে রাখতে পারবে না। তোমার জামাটা ঝিকমিক ঝিকমিক করছে। আমি উঠে উপরে দেখি। দারুণ সুন্দর হয়েছে। বাপরে আমরা কোথায় উঠে গেছি মনে হচ্ছে না? চারিদিকটা না যখন উঁচুটা দেখছি আমার গাটা একদম ফাঁকা চারপাশটা মনে হচ্ছে। যাচ্ছে। হ্যাঁ একদম স্পষ্ট দেখা যাচ্ছে। সিঁড়ি উঠে নামতে পারবো না মনে হচ্ছে নিচে আর। ওই যে বর্ধমানের ফ্লাইওভারের, ওই যে ফ্লাইওভার, বর্ধমান ফ্লাইওভার, ওই যে ফ্লাইওভারটা। ওমা যখন রাস্তাটা দেখছি না আমার পা থেকে পায়েতে এগুলো মনে হচ্ছে সিঁড়ে সিঁড়ে সিঁড়ে। প্রথম দিন উঠেছিলাম রাত্রেবেলাতে, পায়ে ব্যালেন্স পাচ্ছিলাম, আমার পাটা কেন ভয় ভয় লাগছে। তারপরের দিনকে উঠেছি। এই যে ভিডিওতে যে দেখি এই যে উঁচু উঁচু বিল্ডিং এ যে সাইড দিয়ে হাঁটে ছেলেগুলো, হ্যাঁ ওদের সাহসটা চিন্তা করো তো। বাবারে আমি পারবো না। আমরা আড্ডা দেওয়ার জন্য এসেছিলাম, এখানে আড্ডা দেওয়া চলছে, যার যার ফোন নিয়ে আড্ডা দেওয়া চলছে। মানে আড্ডাতে সবাই সবার ফোন নিয়ে ব্যস্ত। আর তুমি এদিকে চার্জারের কোজে চলে গেছো। আমি একাই কথা বলে যাচ্ছি ওদের সঙ্গে। হ্যাঁ তুমি যে ফোনের চার্জারটা যে গুজে রেখে দিয়েছো, যে 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 না না ও কথা বলেনি, এটা তো ফোনে এখন চার্জ নেই বলে চার্জ। এখন ভিডিও বানাতে গিয়ে বলছে আমি একা একাই কথা বলছি। কথা মাঝে মাঝে কি বলি জানো তো, মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে ও আর আমি মানে আমরা জানি যে 12টা অবধি ফোনটা গাড়বার করে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। ওই 10টা থেকে মানে জুড়ি ধরে ঘাটছে যেন, মানে কোনো কথা নেই মধ্যে, ঠিক আছে? কে কত ভিডিও দেখতে পারি এই 2 ঘন্টার মধ্যে, যত বেশি টাইম আর কি ফোন ঘাটা, মানে কন্টিনিউ টাইমটা কেটে যাচ্ছে। 2 ঘন্টা কোনো কথা নেই, কোনো নিঃশ্বাস নেই, কোনো কিছু নেই, শুধু ফোনের এই সাউন্ড। চায়ের আড্ডা হবে, আড্ডাই আড্ডা। মায়ের এটা হচ্ছে স্পেশাল আড্ডা। এই তো বাস 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 বাস। এবার চা খাবো আমরা সবাই। এই যে মা নিয়ে চলে এলো চা। পেশেন্ট ওঠো। এইটা হয়েছে আমার, ওটা হয়েছে।
এই যে চা খাবো এখন আমরা। তোমারটাও নিয়ে এসো মা। এই এতক্ষণে গতটা নড়িয়ে উঠলেন। বুঝি মুখের মধ্যে কি তোমার মানে মিষ্টি হাসি দিতে ঘুম লোকেরা পাচ্ছে মনে ভুলে হচ্ছে। গেছে নাকি? মিষ্টি আছে, মিষ্টি হাসি। তুমি নিচে কেন? তুমিও খাটেতেই বসো, সবাই মিলে ওপরেই বসি। হ্যাঁ, ওপরে বসেই খাও সবাই। বাবা মাঝখান থেকে একটু মিসিং এখন। চলো আমরা এখন লুডো খেলছি, আর মা ছোটবেলাতে game ঠাকুমা একটা মা হেরে গেছে। আর মা আগেরটাতে হেরে গেছে, আমি সেকেন্ড রানার আপ, শাওন ফার্স্ট। আর আমি এখন মায়ের চশমাটা পরেছি, কিন্তু আবছা আবছা দেখছি মায়ের চশমা পরে। কেমন লাগছে আমাকে মায়ের চশমা পরে? Ready? বন্ধুরা একটু জানাও। খাওয়া খাওয়া শেষ, মানে খাওয়া দাওয়া শেষ, সাথে ডিনার কমপ্লিট। এখন আমরা বেরোবো, রেডি হচ্ছি। আমি অলরেডি মোজা টোজা পরে নিয়েছি। আর আকাশ আমিও যাবো। টাটা। কেউ শুনতে পাবো না। এইটা ফেক ফেক কান্না করে না। ঠিক আছে, আবার আসবো। এক সপ্তাহ পর। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে, আর আকাশ আমাদেরকে বাইকে করে এসে নামিয়ে দিয়ে গেছে। ওকে আর খুব ঠান্ডা নেওয়া হয়নি ভিডিওতে, কারণ ঠান্ডার মধ্যে আমরা জলে সরে বসেছিলাম। এবার গেটটা খোলো। মানে নতুন নতুন চশমা বানিয়ে দিলে কি হবে? চোখ কখনো কাজে লাগে না। খুলতে পারছো না নিশ্চয়ই? ভেতর দিয়ে লাগানো কিনা সেটা তো ব্যাপার। ও আচ্ছা, হলো। তো এখন আমাদের রাতে শোয়ার প্রস্তুতি চলছে। এখানে মশারি হাফ টাঙিয়ে রাখা হয়েছে, আর ওকে দেখতেই পাচ্ছ কি করছে। একটুখানি মুখের মধ্যে ক্রিম মেখে নিচ্ছি, যেহেতু এত ঠান্ডা, তো ময়শ্চারাইজার একটু মেখে নিয়ে তারপর শুয়ে পড়বো। তো আজকে আমাদের টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। লাইক, কমেন্ট, শেয়ার।